শুভেচ্ছা সবাইকে। তো আজকে যে নাটকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেন এই সঙ্গতা। নাটকটি পরিচালনা করেছে আশিকুর রহমান এবং এই লোকটি প্রশংসা পাবার দাবিদার এই কারণ তিনি ভিন্ন কিছু করবার চেষ্টা করে। বর্তমান সময়ে যখন ভিউ বাণিজ্য ভরপুর, তখন আশিকুর রহমানের এই প্রচেষ্টাকে নিঃসন্দেহে প্রশংসা করাই যায়। তো কেনই সঙ্গতা নাটকে জিয়াউল হক পলাশ অভিনয় করেছে, সাফা কবির ছিল, দিলারা জামান সহ আরও অনেকেই ছিল। এবং এই নাটকের গল্পটা আসলে কি? এই নাটকের গল্প হচ্ছে আসলে কেনই সঙ্গতা নাম, সঙ্গতা মনে হয় নিঃসঙ্গতারই আর একটা ইয়া। তো এখানে যে জিয়াউল হক পলাশ, সে হচ্ছে একজন কিসের ভূমিকায় থাকে? একজন টাকার বিনিময়ে সে কী করবে? মানুষকে সঙ্গ দিবে। এবং এই যে একাকী সময় আমাদের, মানুষের এই নিঃসঙ্গতা, মানুষের এই কষ্টের জায়গাগুলো কিন্তু বলার কেউ থাকে না বা শোনারও কেউ থাকে না। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে পেমেন্টের বিনিময়ে এই বিষয়টা কিন্তু দারুণ। যদিও আমার মনে হয়েছে যে এই তথ্য কালেক্ট একটা জিয়াউল হক পলাশের কাছে কিন্তু অনেক তথ্য হয়ে গিয়েছিল, তাই না? প্রতিটা মানুষের এত এত গল্প এইভাবে কাউকে বিশ্বাস করে বললো, এটা নিয়ে যে কেউ করতে পারবে না। বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটা জাপানের গল্প অবলম্বন, জাপানের বাস্তবতাই হয়তো গল্পটা রাইট, ঠিক আছে, ওরা হয়তো করে, ওরা সৎ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে গেলে আমার মনে হয় এটা আরেক অসৎ উপায় করবে। বাট নাটক হিসেবে ওকে, দারুণ। তো আমার ভালো লেগেছে, কিন্তু এত ধীরগতির, এখন এই ধীরগতির নাটকগুলো দেখতে গেলে আবার অনেক বিরক্ত লাগে, যেটা সত্যি কথা। তো নাটক সুন্দর হবে, গল্প সুন্দর হবে, কিন্তু কেন ধীরগতিরই হতে হবে? এটা কি একটু মানে করে দেওয়া যায় না? মানে চেষ্টা করলে হয়তো সম্ভব, কিন্তু আমি জানি না তারা কেন এটা করে। এবং আমি মনে করি না দর্শকদের দোষ আছে। ভিউ যেটা তাদের মজা হবে, বিনোদন পাবে, সেটাই তো দেখবে। আমি যেমন আশিকি দেখেছি, আশিকি খুবই লেম, ঠিক আছে, বাট এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, মানুষ মজা নিচ্ছে, মজা হিসেবে হয়তো আমরা দেখছি। আমি জানি এটা থেকে হয়তো আরেকটা নাটক বানাবে, কিন্তু খারাপ কখনো ভালো হবে না। কী কারণে হবে না? ওই নাটকটা সেরকম তখন আর ভিউ পাবে না, যেমন বাংলা নাটকের অবস্থা আমরা দেখছি। আর নিলয় হিমির নাটক এখন সব থেকে ভিউ বেশি পাচ্ছে। নিলয়কে এখন অনেকে করে, ছাপড়ি বলে, কিন্তু নিলয় কিন্তু একটা সময় ভালো অভিনয় করতো, ভালো গল্পেই কাজ করতো, কিন্তু ওর নাটক কিন্তু ভিউ পেত না। ও কিন্তু এখন বিদেশে ট্যুর দিতে পারে মানে প্রতি বছর, বাট তখন কিন্তু পারতো না। তো কেন? টাকার জন্য। টাকাই তো সব, এন্ড অফ দ্য ডে। যারা নাটক বানাচ্ছে, ওদের একটা মুভি প্রযোজক কেন লগ্নি করে? সে যদি টাকাটা নাই তুলতে পারে, সে যদি ফ্লপ খায়, তাহলে কি হবে?